শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনাও একদলীয় শাসন পুনঃপ্রবর্তনের চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। সেই স্ট্যাটাসে বিশাল একটি কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। 1975 সালের 16 জুনকে গণতন্ত্র হত্যার কালো দিবস হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের গণমাধ্যম আজও সম্পূর্ণ স্বাধীন নয় এবং নানা ড্রাকোনিয়ান আইন করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্দী রাখা হয়েছে। তিনি আরও বলেন, বাকশাল কায়েম করে যেমন জাতিকে নির্বাক করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনভাবে শেখ হাসিনা সরকার ও সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর একের পর এক কালাকানুন চাপিয়ে দিচ্ছে। পোস্টে তারেক রহমান আরও স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের হাজার মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলম তার মন্তব্যে লেখেন, অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া হাউস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা টিআরপি পাওয়ার আশায় অজানা কোনো মদদে অসংখ্য প্রোপাগান্ডা ছড়িয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকদের মধ্যে এমন সংখ্যাও নেহাত কম নয় যারা ইতোপূর্বে আওয়ামী লীগকে প্রকাশ্যে সার্ভ করে এসেছে। তারা এখনও নিজেকে শুধরে না নিয়ে সুযোগ সন্ধানী আচরণ করছে। আবার কিছু হাউস ক্ষমতার পার্থক্যভেদে শিরোনামের পার্থক্য করে। সার্জিস আলম সর্বশেষ মন্তব্য করেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি এই স্বাধীনতার অপব্যবহার করলে প্রয়োজনীয় আইন তৈরি করে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থাও প্রয়োজন। তারেক রহমানের পোস্ট আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে। একটি স্বাধীন গণতন্ত্রের অন্যতম চালিকা শক্তি হল গণমাধ্যমের স্বাধীনতা। তারেক রহমানের এই পোস্ট গণমাধ্যমের ভূমিকা ও রাজনৈতিক চাপের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশে সত্যিকার অর্থে মত প্রকাশের স্বাধীনতা কতটা নিরাপদ? ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।